ভাইরে ভাই, আমার কেন জানি মনে হইতেছে ফিফা এশিয়ান কাপ যে টুর্নামেন্ট আছে সেইখানে আসলে অংশগ্রহণ করতে চাচ্ছেন না বাংলাদেশের বর্তমান হেড কোচ থমাস ডুলি। উনি কিসের কারণে আসলে ভয় পাচ্ছেন এশিয়ান কাপ টুর্নামেন্টটাকে সেটা আমি বুঝতে পারতেছি না। এর আগেও কিন্তু কিরগিজস্তান থেকে 3 জাতির একটা ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানাইছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে, সেখানেও কিন্তু উনি যাওয়ার জন্য আসলে সম্মতি দেয় নাই। উনি কিসের কারণে এরকম করতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। উনি আসলে কেন ভয় পাইতেছে সেটা আমার জানা নেই। মানে যেখানে এত বড় একটা সুযোগ এশিয়ান কাপ টুর্নামেন্ট, যেখানে আসলে এত ভালো ভালো দলগুলো খেলবে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বাংলাদেশের এই গ্রুপে আছে, সেখান থেকে আমি মনে করি এশিয়ান কাপ টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য একটা ভালো প্রস্তুতি হবে সাব চ্যাম্পিয়নশিপের। সেইখান থেকে থমাস ডুলি কিন্তু বারবার চাইতেছে বাংলাদেশ থেকে দুর্বল যে দলগুলো আছে সেইগুলোকে বাংলাদেশে এনে একটা টুর্নামেন্ট খেলার জন্য এবং জয় নিয়ে আসলে সাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য। তো এটা নিয়ে কিন্তু উনি নানা সমালোচিত হইতেছে, এটা নিয়ে কিন্তু অনেক মন্তব্য হইতেছে। তো একটা আর্টিকেল আছে আমার সামনে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন থমাস ডুলি কিসের কারণে আসলে ভয় পাইতেছে, উনি কিসের কারণে এশিয়ান কাপ টুর্নামেন্টটা আসলে খেলতে যাইতে চাইতেছে না। ঠিক আছে, তো আমি টোটাল আর্টিকেলটা আপনাদের সামনে তুলে ধরতেছি। এখানে বলা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দেশি খেলোয়াড় নিয়মিত ম্যাচের মধ্যে থাকবে, ফিটনেসের দিক থেকে ছন্দে থাকবে, তবে যদি লিগ শুরু না হয় ম্যাচের বাইরে থাকবে, প্রয়োজনে তাদের নিয়ে আলাদা ক্যাম্প করা সম্ভব। থমাস ডুলির পরিকল্পনা হচ্ছে সাফের আগে সেপ্টেম্বর উইন্ডোতে ঘরের মাঠে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলে জয় দিয়ে প্রস্তুতি নেওয়া। আমি কিন্তু এটা আগেও বলছিলাম, যখন কিরগিজস্তান থেকে বাংলাদেশকে 3 জাতির একটা টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন কিন্তু থমাস ডুলি নিজেই বলছিল যে আমি এখন 3 জাতির টুর্নামেন্ট খেলতে চাইতেছি না, আমি চাইতেছি যে দুর্বল কয়েকটা দলের সঙ্গে খেলে বাংলাদেশ জিতুক এবং জয় নিয়ে আসলে তারা সাব চ্যাম্পিয়নশিপ শুরু করুক। তো এটা কিন্তু আসলে ঠিক না, আমি যেটা মনে করি। কারণ এশিয়ান কাপের আগে দীর্ঘ ক্যাম্পের সুযোগ না থাকতে পারে, তাই ডুলি রিস্ক নিতে চাচ্ছে না এশিয়ান কাপে। ডুলি চাচ্ছে ক্যাম্প করা ছাড়া এশিয়ান কাপে না যেতে। ডুলি চাইতেছে সাব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে 3-4টা নরম দেশের সঙ্গে বাংলাদেশ খেলবে এবং একটা 20-25 দিন একটা ক্যাম্প করবে। তো এখন উনি এটাই বলতেছে যে এশিয়ান কাপ যে টুর্নামেন্টটা আছে সেখানে যাওয়ার আগেও একটা 15-20 দিনের ক্যাম্প করার জন্য এরকম একটা কিছু বলতেছে। তো ডুলি চাচ্ছে ক্যাম্প করা ছাড়া এশিয়ান কাপে না যেতে। এখানে বাহুফের পরিকল্পনা হচ্ছে সঙ্গে তার কিছুটা মত পার্থক্য তৈরি হয়েছে। বাহুফে এভাবে চাচ্ছে না যেভাবে আসলে থমাস ডুলি বলতাছে। তো কিন্তু আমাদের দৃষ্টিতে সাফের প্রস্তুতির জন্য এশিয়ান কাপ নিজেই হতে পারে সবচেয়ে বড় সুযোগ। আমিও মনে করি এশিয়ান কাপ যে টুর্নামেন্টটা আছে সেটা যদি আমরা ভালো করে শেষ করে আসতে পারি, তাহলে আমাদের আর আলাদাভাবে ম্যাচ খেলার প্রয়োজন নাই, প্রীতি ম্যাচ খেলার প্রয়োজন নাই। এখান থেকে আমাদের আসলে সাফের যে প্রস্তুতি সেটা হয়ে যাবে, আমি যেটা মনে করি। এশিয়ান কাপ আমাদের অরিজিন ফুটবলাররা তো মাঠে থাকবেই, আর দেশি খেলোয়াড়দের বেশিরভাগ লিগ খেলে ম্যাচ ফিট থাকবে। বরং এই টুর্নামেন্টে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলে দল আরও ভালোভাবে নিজেদের পরীক্ষা করতে পারবে। তাই এই সুযোগ কোনোভাবেই হেলায় হারানো উচিত নয়। সাফের প্রস্তুতি, আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দুইটা একসঙ্গে পাওয়ার সুযোগ হলো এশিয়ান কাপ টুর্নামেন্ট। তো অবশ্যই আমি বুঝতেছি না আসলে থমাস ডুলি কী চিন্তা করতেছে। উনি প্রথম থেকেই আসলে চাচ্ছে না বড় কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলার জন্য, এটা তো আসলে ঠিক না। আমরা সবাই ওনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছি, যদিও যখন ওনাকে নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু আমরা ওইভাবে ওনাকে সাপোর্ট করি নাই। পরবর্তী সময়ে ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা সেগুলো দেখে কিন্তু আমরা মন থেকে ওনাকে সাপোর্ট করতেছি। এখন উনি যদি আসলে বড় কোনো দেশের বিপক্ষে খেলতে না চান, তাহলে কিভাবে হবে? বাংলাদেশ কিভাবে এগোবে? আমরা যেখানে 2030 বিশ্বকাপ বা 2034 ফুটবল বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখতেছি কোয়ালিফাই করার, সেখানে যদি আমরা এখন সিঙ্গাপুরের বিপক্ষে না খেলি, মালয়েশিয়ার বিপক্ষে না খেলি, ইন্দোনেশিয়ার বিপক্ষে না খেলি, তাহলে আমরা কার বিপক্ষে খেলবো? কিরগিজস্তানের বিপক্ষে না খেলি, তাহলে আমরা কার বিপক্ষে খেলবো? এইভাবে খেললে কি আমরা উন্নতি হব? আমরা যদি আমাদের র্যাঙ্কিং থেকে আর 20টা কম র্যাঙ্কিংয়ে খেলি, তাহলে কি আমাদের ফুটবল উন্নতি করবে? কখনোই করবে না। তো যাই হোক, শুধু এটা আমার চাওয়া না, যারা ফুটবল প্রেমী আছে, যারা ফুটবলকে ভালোবাসে, তারা জানে ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্টটা বাংলাদেশের জাতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং সবাই মন থেকে চায় এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করুক, যেখানে বাংলাদেশের জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দুর্দান্ত কিছু দেশ বা দল অপেক্ষা করতেছে খেলার জন্য। তো সেইখান থেকে অনেক কিছু শিখার আছে, আমি যেটা মনে করি। তো অবশ্যই আমি মন থেকে চাই এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করুক। হার জিত সেটা পরের বিষয়। বর্তমানে বাংলাদেশে প্রায় 6-7 জন অরিজিন ভালো ফুটবলার আছে, লোকাল ফুটবলার আছে, তাদেরকে নিয়ে আসলে গেলে আমি মনে করি ভালো করবে এবং সাব চ্যাম্পিয়নশিপের একটা প্রস্তুতিও হয়ে যাবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কে কে চান যে বাংলাদেশ এশিয়ান কাপ টুর্নামেন্টটা খেলুক এবং সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এশিয়ান কাপটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে মনে হয়, এবং ইন্টারন্যাশনাল মানের ফুটবল খেলতে গেলে এই এশিয়ান কাপ টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে হয় আপনাদের, সেটাও কমেন্ট করে জানাবেন। এবং থমাস ডুলি কিসের কারণে এশিয়ান কাপ টুর্নামেন্টে যেতে ভয় পাইতেছে? এর আগেও 3 জাতির একটা টুর্নামেন্ট কিরগিজস্তানের বিপক্ষে খেলতে ভয় পাইছিল। এই বিষয়গুলো আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।